नमस्कार बंधुरा आशा करी तुम्हारा सकलेई खूब भालो आछो। बंधुरा सामनेई तोमादेर तृतीय पर्यायक्रमिक मूल्यायन एबं तार जन्यई प्रस्तुति शुरू करा उचित अनेक आगे थेके। आज बंधुरा आमरा सप्तम श्रेणीर इतिहास विभागेर बेश किछु गुरुत्वपूर्ण प्रश्नोत्तर आलोचना करब। हाते गोना किछु प्रश्न करलेई बंधुरा तोमादेर रेजाल्टेर मान आगेर तुलनाय अनेक भालो होबे। ताई बंधुरा अवश्यई भिडियोटी शेष पर्यन्त देखबे, भालो लागले लाइक करे दिओ, बंधुदेर मध्ये যতটা পারবে শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। চলো শুরু করা যাক। দেখো প্রথমেই তোমাদের সামনে ইতিহাসের যে নাম্বার প্যাটার্ন এবং মার্কস ডিভিশন সেটা তুলে ধরেছি, তোমরা ভিডিওটি পজ করে সেটা দেখে নিতে পারো। এবার আসি বন্ধুরা প্রথম বিভাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন, প্রাচ্য শিল্পরীতি কোন যুগের শিল্পরীতিকে বলা হয়? সঠিক উত্তর পাল যুগের শিল্পরীতিকে। পরের প্রশ্ন দেখো, রজমনামা কোন মহাকাব্যের ফরাসি অনুবাদ? সঠিক উত্তর মহাভারত। পরের প্রশ্ন দেখো, দশম শিখ গুরু কে ছিলেন? সঠিক উত্তর গুরু গোবিন্দ সিং। পরের প্রশ্নে আসি বন্ধুরা, শ্বেত পাথরের রত্ন বসানো কারুকার্যকে কি বলা হয়? সঠিক উত্তর বন্ধুরা পিয়েত্রা দুরা। পরের প্রশ্ন দেখো, সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেন? সঠিক উত্তর গিয়াসউদ্দিন বলবন। পরের প্রশ্নে আসি দেখো, মোঘল আমলের একজন বিখ্যাত চিত্রকরের নাম লেখো। সঠিক উত্তর বন্ধুরা আব্দুস সামাদ, যার ছদ্মনাম ছিল সিরিন কলম। এই প্রশ্নটাও তোমরা করে রাখবে বন্ধুরা। পরের প্রশ্নে আসি, আকবরের শাসনকালে ওয়াজির ই আজম কে হয়েছিলেন? সঠিক উত্তর বীরবল। পরের প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী কার লেখা? সঠিক উত্তর বন্ধুরা কলহনের। এই গ্রন্থ থেকে বন্ধুরা কাশ্মীরের ইতিহাস জানা যায়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্নে আসি বন্ধুরা, খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর 1527 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? সঠিক উত্তর গুরু অর্জুনকে। পরের প্রশ্ন দেখো, বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর ধর্মপাল। পরের প্রশ্ন আসি বন্ধুরা, কবির কার শিষ্য ছিলেন? সঠিক উত্তর রামানন্দের। পরের প্রশ্ন, দিন ই ইলাহির প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তর আকবর, যেটি চালু রাখেন জাহাঙ্গীর। পরের প্রশ্ন, মীরাবাই কার সাধিকা ছিলেন? সঠিক উত্তর গিরিধারী অথবা শ্রীকৃষ্ণের সাধিকা ছিলেন তিনি। পরের প্রশ্নে আসি বন্ধুরা, পার্শ্বিক চক্র কোন কাজে লাগানো হতো? সঠিক উত্তর জল তোলার জন্য। পরের প্রশ্ন, কিতাব অল হিন্দ কার লেখা? সঠিক উত্তর অল বিরুনির লেখা। পরের প্রশ্ন বন্ধুরা, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? সঠিক উত্তর 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর এবং কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, যেটাও তোমরা মনে রাখবে বন্ধুরা। পরের প্রশ্নে আসছি, টোডরমল কে ছিলেন? সঠিক উত্তর আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। পরের প্রশ্ন, কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? সঠিক উত্তর বন্ধুরা আচার্য হরপ্রসাদ শাস্ত্রী, নেপাল থেকে। পরের প্রশ্ন, কার প্রচেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়? সঠিক উত্তর অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। পরের প্রশ্নে আসি বন্ধুরা, কে রেশন ব্যবস্থার প্রবর্তন করেন? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন দেখো, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? সঠিক উত্তর বন্ধুরা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরের প্রশ্ন, সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর বদরুদ্দিন জাকারিয়া। পরের প্রশ্নে আসি বন্ধুরা, শিবাজি কোন অস্ত্র দিয়ে আফজল খানকে হত্যা করেন? সঠিক উত্তর বাগনৌক। পরের প্রশ্ন, কৃষ্ণা তুঙ্গভদ্রা নদীর অববাহিকাকে কি বলে? সঠিক উত্তর রায়চুর দোয়াব। পরের প্রশ্ন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? সঠিক উত্তর শেরশাহ। পরের প্রশ্নে আসি বন্ধুরা, পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়? সঠিক উত্তর জয়সিংহ ও শিবাজির মধ্যে। পরের প্রশ্ন, কবিরের লেখা হিন্দি ভাষায় দুই পংক্তির কবিতা কি নামে পরিচিত? সঠিক উত্তর দোহা। পরের প্রশ্ন বন্ধুরা, টমাস রো কোন মোগল শাসকের সময় ভারতে আসেন? সঠিক উত্তর জাহাঙ্গীর। পরের প্রশ্নে আসি বন্ধুরা, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে চালু রেখেছিলেন? সঠিক উত্তর শেরশাহ। পরের প্রশ্ন, খ্রিস্টীয় অষ্টম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র কোথায় ছিল? সঠিক উত্তর ইন্দোনেশিয়ার বোরোবুদুরে। পরের প্রশ্ন, অনেকগুলি গ্রাম নিয়ে কি গঠিত হয়? সঠিক উত্তর ব্লক। পরের প্রশ্ন, তামার মুদ্রাকে কি বলা হয়? সঠিক উত্তর জিতল। পরের প্রশ্ন, কোটলা শব্দের অর্থ কি? সঠিক উত্তর দুর্গ। পরের প্রশ্নে আসছি দেখো, চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর মঈনুদ্দিন চিস্তি। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, শ্রীকৃষ্ণ বিজয়ের মূল ভিত্তি কি ছিল? সঠিক উত্তর ভগবত। পরের প্রশ্ন, চক্রপাণি দত্তের লেখা বইয়ের নাম কি? সঠিক উত্তর চিকিৎসা সংগ্রহ। পরের প্রশ্ন দেখো, পবনদূত কাব্য কে লিখেছিলেন? সঠিক উত্তর ধৈ। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, সিন্ধু প্রদেশের প্রথম কে জিজিয়া কর চালু করেন? সঠিক উত্তর মোহাম্মদ বিন কাসিম। পরের প্রশ্ন দেখো, হলায়ুত কোন রাজার মন্ত্রী ছিলেন? সঠিক উত্তর লক্ষণ সেনের। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, তৈমুর লং কবে ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর বন্ধুরা 1398 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাকাত কি? উত্তর দেখো, মুসলমানদের সম্পত্তির ওপর আরোপিত করই হলো জাকাত। পরের প্রশ্ন, পৌর কথার কোন শব্দ থেকে এসেছে? সঠিক উত্তর পুরো শব্দ থেকে এসেছে। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, শকলোত্তর পথনাথ উপাধি কার ছিল? সঠিক উত্তর হর্ষবর্ধনের। পরের প্রশ্ন, ঘরঘরা যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? সঠিক উত্তর নসরত শাহ। পরের প্রশ্ন, আমুক্ত মাল্লাদ গ্রন্থটি কে লেখেন? সঠিক উত্তর কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন আসি বন্ধুরা, আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর মালিক অম্বর। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? সঠিক উত্তর তুজুকি জাহাঙ্গীরি। পরের প্রশ্ন, খুতবা কথার অর্থ কি? সঠিক উত্তর ভাষণ। পরের প্রশ্নে আসি বন্ধুরা,
সম্রাট বাবরের আত্মজীবনীর নাম কি? সঠিক উত্তর তুজুকি বাবরি বা বাবরনামা। পরের প্রশ্ন আসছে দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতজন আবাসিক ভিক্ষু থাকতেন? সঠিক উত্তর 10,000 জন। আর ছাত্র সংখ্যা ছিল 8,500 জন। পরের প্রশ্নে আসি বন্ধুরা, কে মহাভারতের বাংলা অনুবাদ করেন? সঠিক উত্তর কাশিরাম দাস। পরের প্রশ্নে আসি দেখো, ইলতুৎমিশ কবে খলিফার থেকে অনুমোদন পান? সঠিক উত্তর 1229 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি কাকে বলা হতো? সঠিক উত্তর শেখ নাসিরুদ্দিনকে। পরের প্রশ্ন, লাল রঙের বেলে পাথরের তৈরি কিলা মুবারককে কি বলা হয়? সঠিক উত্তর লালকেল্লা। পরের প্রশ্নে আসি দেখো, বৃষদিস শব্দটি খুঁজে বার করো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। সঠিক উত্তর বন্ধুরা ইবন বতুতা। পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, গ্রাম সংসদ, জেলা পরিষদ। সঠিক উত্তর বন্ধুরা গ্রাম সংসদ, কারণ বাকি তিনটে পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তর। পরের প্রশ্ন দেখো, নাড়ু, চোল, উর, নগরম। সঠিক উত্তর চোল, এটি একটি বংশ। পরের প্রশ্ন, কেশ, কৃপণ, কলম, কঙ্ঘা। সঠিক উত্তর বন্ধুরা কলম, কারণ বাকি তিনটি পঞ্চকয়ের অন্তর্গত। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, মধ্যযুগের দুজন ভক্তি সাধকের নাম লেখো। সঠিক উত্তর রামানন্দ এবং চৈতন্যদেব। পরের প্রশ্ন, সিলসিলা কাকে বলে? উত্তর দেখো, সুফিবাদের প্রচারকারী সম্প্রদায়গুলিকেই সিলসিলা বলা হয়। এবার আসছি বন্ধুরা পরবর্তী বিভাগে, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকের মান 2। প্রথম প্রশ্ন, 12 ভূঁইয়া কাদের বলা হয়? উত্তর দেখো, আকবরের ছেলে ও উত্তরসূরি জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ উল্লেখযোগ্য ছিলেন। পরের প্রশ্ন দেখো, যাবতী কি? এই প্রথা কার আমলে চালু হয়? ভারতবর্ষে শাসন কার্য ভালোভাবে পরিচালনার জন্য জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকেই বলা হয় যাবতী। আর যাবত কথার অর্থ হলো নির্ধারণ। মুঘল সম্রাট আকবর এই প্রথা চালু করেন। পরের প্রশ্ন আসি বন্ধুরা, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝো? অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। উত্তর দেখো, ক্যালিগ্রাফি শব্দের অর্থ হলো হস্তলিপি শিল্প। এটি মধ্যযুগে অধিক চর্চিত একটি শিল্পকলা। সুন্দর হাতের লেখায় যে বইগুলি প্রকাশিত হতো সেগুলি ক্যালিগ্রাফির প্রকৃষ্ট উদাহরণ। অন্যদিকে মিনিয়েচার কথার অর্থ হলো অনুচিত্র। মুঘল আমলে রজমনামা, তুতিনামা প্রভৃতি বইয়ের মিনিয়েচারের ব্যবহার দেখা যায়। বইগুলির অলঙ্করণের জন্য লাল মোটা রং সহ অন্যান্য রং ব্যবহার করা হতো। পরের প্রশ্ন দেখো, অষ্টপ্রধান কাদের বলা হয়? তাদের মধ্যে প্রধানকে? উত্তর দেখো, শিবাজির আমলে মারাঠাদের উত্থান ঘটে। স্বরাজের বাইরে মারাঠা সেনারা আশেপাশের মুঘল এলাকাগুলির আক্রমণ করে সেখান থেকে কর আদায় করত। এই মারাঠাদের মধ্যে 8 জন মন্ত্রীকে একত্রে বলা হতো অষ্টপ্রধান। অষ্টপ্রধানের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া। এবার আসি পরের প্রশ্নের বন্ধুরা, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের 2টি কারণ লেখো। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর ছিল একান্তভাবেই আর্থ ও রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি তার রাজধানী দিল্লি থেকে দেওগিরে স্থানান্তরিত করে এবং তার নামকরণ করেন দৌলতাবাদ। রাজধানী স্থানান্তরের 2টি কারণ হলো দিল্লি অধিবাসীদের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণ থেকে রক্ষা। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, টিকা লেখো, সিজদা ও পাইবস। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বই 47 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, টিকা লেখো, ভক্তিবাদ। সঠিক উত্তর রয়েছে বন্ধুরা পাঠ্য বইয়ের 117 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্নে আসছি, টিকা লেখো, সুলহ ই কুল। উত্তর দেখো বন্ধুরা, সুলহ ই কুল কথার অর্থ হলো সকল ধর্মের প্রতি সমান ধর্ম সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন। মুঘল সাম্রাজ্যের ভিত দৃঢ় করতে ও রাষ্ট্র পরিচালনার জন্য সকল ধর্মের ও জাতির সমন্বয় সাধনের উদ্দেশ্যে সৃষ্ট পথই হলো সুলহ ই কুল। এর বাস্তব প্রতিফলন হয়েছিল দিন ই ইলাহির মধ্য দিয়ে। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? তিনি ভারতের কোন বন্দরে এসে পৌঁছান? উত্তর দেখো, ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে 20 মে ভারতে আসেন। তিনি ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের নির্বাণ বলতে কি বোঝো? সঠিক উত্তর রয়েছে পাঠ্য বইয়ের 39 নম্বর পৃষ্ঠায় বন্ধুরা। পরের প্রশ্নে আসছি, পৌরসভার কাজগুলি উল্লেখ করো। দেখো, নগরের জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন ও প্রশাসন এগুলো দেখভাল করার পৌরসভার কাজ। এছাড়া পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ এসবও পৌরসভা করে থাকে। তাছাড়া বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি বানিয়ে শিক্ষার প্রসারে ও স্বাস্থ্য উন্নয়নে পৌরসভাগুলি উদ্যোগ নিয়ে থাকে। পরের প্রশ্নে আসি বন্ধুরা, সংবিধান বলতে কি বোঝো? দেখো, যে গ্রন্থে কোনো রাষ্ট্রের শাসন পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন ও নীতি সংকলিত করা থাকে তাকেই বলা হয় সংবিধান। বিধান শব্দের অর্থ হলো নিয়ম। ভারতের সংবিধান লিখিত সংবিধান। পরের প্রশ্ন, তুর্কান ই চিহলগানি এবং বন্দেগান ই চিহলগানি কি? যার উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 46 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্নে আসি বন্ধুরা, বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মোগলদের কী সুবিধা হয়েছিল? উত্তর দেখো, ঔরঙ্গজেব বিজাপুর ও গোলকোন্ডা জয়ের পর দাক্ষিণাত্যের বিশাল অঞ্চল মোগলদের হাতে এসেছিল। ওই অঞ্চলের সব থেকে ভালো জমিগুলি ঔরঙ্গজেব খাস জমি বা খালিসা হিসাবে রেখেছিলেন। ওই খাস জমির রাজস্ব সরাসরি কেন্দ্রীয় কোষাগারে জমা হতো। পরের প্রশ্ন বন্ধুরা, শিখদের পঞ্চ ক বলতে কি বোঝায় এবং খালসা কি? উত্তর দেখো, 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ খালসা নামক একটি সংগঠন তৈরি করেন। খালসার কাজ ছিল শিখদের নিরাপদে রাখা। গুরু গোবিন্দ সিংহ
শিখদের পন্থ বা পথ ঠিক করে দেন। গুরু তাদের 5টি জিনিস সবসময় কাছে রাখতে বলেন। এই 5টি জিনিসের নাম ক অক্ষর দিয়ে শুরু। এগুলি হলো কেশ, কংখা, কচ্ছা, কৃপান এবং কড়া। এগুলি শিখদের পঞ্চক নামে পরিচিত। পরের প্রশ্ন বন্ধুরা, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? এটি কোন লিপিতে লেখা? উত্তর দেখো, শিখদের ধর্মগ্রন্থের নাম হলো গুরু গ্রন্থ সাহিব। এটি সন্ত লিপিতে লেখা। পরের প্রশ্ন, হুন্ডি কি? যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা পাঠ্য বইয়ের 103 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্নে আসি বন্ধুরা, কবে কে দহশালা ব্যবস্থা চালু করেন? উত্তর দেখো, 1580 খ্রিস্টাব্দে আকবর দহশালা ব্যবস্থা চালু করেন। পরের প্রশ্ন, হলদিঘাটি যুদ্ধ কবে হয় এবং বীরবলের প্রকৃত নাম কি ছিল? হলদিঘাটি যুদ্ধ হয় বন্ধুরা 1756 খ্রিস্টাব্দে এবং বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। পরের প্রশ্নে আসি বন্ধুরা, পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝো? উত্তর দেখো, শেরশাহের আমলে জমিতে কৃষকের অধিকার, রাজস্বের পরিমাণ প্রভৃতি বিষয় সংকলিত কৃষকের নাম সহ একটি দলিল কৃষককে প্রদান করা হতো, তাকে পাট্টা বলা হয়। পাট্টার পরিবর্তে কৃষক জমির রাজস্ব দেওয়ার কথা কবুল করে যে দলিল রাষ্ট্রকে দিত তাকেই কবুলিয়ত বলে। এবার আসছি বন্ধুরা পরবর্তী বিভাগে। 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, ইক্তা কি? কেন সুলতানেরা ইক্তা ব্যবস্থা চালু করেন? সঠিক উত্তর রয়েছে বন্ধুরা পাঠ্য বই 57 এবং 58 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বই 84 নম্বর পৃষ্ঠায়। এবার আসি পরবর্তী প্রশ্নে, শিবায়ন কি? এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি কি পরিচয় পাওয়া যায়? সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 160 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, চাহারবাগ সম্পর্কে যা জানো লেখো। সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 154 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্নে আসি দেখো, জাটেদের সঙ্গে মুঘলদের সংঘাতের কারণগুলি আলোচনা করো। সঠিক উত্তর রয়েছে পাঠ্য বইয়ের 162 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, টিকা লেখো স্বায়ত্তশাসন ব্যবস্থা। সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 169 এবং 70 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্নে আসি দেখো, পাল আমলে বাংলার শিল্পের পরিচয় দাও। সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 34 এবং 35 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো মুনসবদার ও জায়গির। সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 86 নম্বর পৃষ্ঠায় বন্ধুরা। পরের প্রশ্নে আসি দেখো, টিকা লেখো মাৎসন্যায়। যার উত্তর বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 17 নম্বর পৃষ্ঠায়। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে 8 থেকে 10টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, শেরশাহের শাসন সংস্কার ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধে বাবরের জয়লাভের কারণগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আসি দেখো, আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন দেখো, মধ্যযুগের মানুষের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আসি বন্ধুরা পরের প্রশ্নে, দাক্ষিণাত্য ক্ষত মুঘল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল তা তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, শ্রী চৈতন্য প্রচারিত ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। বৈষ্ণব ভক্তি প্রসারে কাঠামো লেখো। এছাড়া বাংলায় ভক্তি আন্দোলনের যে ফলাফল তাও তোমরা করে রাখবে বন্ধুরা এর সাথে। পরের প্রশ্নে আসছি দেখো, সুফিবাদ কি? ভারতে সুফিবাদের প্রভাব লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো মঙ্গল কাব্য। এর সাথেই করে রাখবে মীরাবাই কেন বিখ্যাত ছিলেন। তোমরা এই প্রশ্নগুলি তো প্র্যাকটিস করবেই, এর পাশাপাশি তোমরা নিজেদের পাঠ্য বইটিও ভালো করে পড়ে রেখো বন্ধুরা। আজ এ পর্যন্তই। তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।